আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সাউথ পার্সে হামলার জেরে প্রতিবেশী দেশগুলোর জ্বালানি স্থাপনায় ইরানের হামলা, নিরাপত্তা অজুহাতে আল-আকসায় ঈদ জামায়াত নিষিদ্ধ করেছে ইসরায়েল। শেষ মুহূর্তে লঞ্চ বোঝায় মানুষ ছুটছে বাড়ির পানে, বাস স্বল্পতার পাশাপাশি মহাসড়কে গাড়ির ধীরগতি, উত্তরের 2 রেল রোডে এখনো ভোগান্তি। বিদেশি পরামর্শকদের মত উপেক্ষা করে সংসদে সরবরাহ করা হয় নিম্নমানের হেডফোন, এমপিদের অসন্তোষ, অনভিজ্ঞ ঠিকাদারের কারণে ভোগান্তি। মিসাইল সাইটে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব প্রথমবারে হজ কাশেম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক ইরানের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে হামলা চালিয়েছে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী। জবাবে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে একের পর এক মিসাইল ছুটছে ইরান। ধ্বংস হয়েছে সৌদি আরবের বৃহত্তম তেল এবং গ্যাস শোধনাগার আরামকো, কাতারের প্রধান জ্বালানি স্থাপনা রাশ লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। এদিকে সাউথ পার্সে হামলার দায় পুরোপুরি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাউ দাউ করে জ্বলছে ইরানের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র সাউথ পার্স। মার্কিন ইসরায়েল যৌথ হামলায় ধ্বংস হচ্ছে দেশটির একের পর এক গুরুত্বপূর্ণ শোধনাগার। বুধবার এই হামলার পর ইরানের পাল্টা জবাবে বিপর্যস্ত মধ্যপ্রাচ্য। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের জ্বালানি কেন্দ্রগুলোকে লক্ষ্য করে একের পর এক মিসাইল ছুড়েছে ইরান। যে কোনো সময় হামলার শঙ্কায় সাইরেন বাজছে তেল আবিব ও জেরুজালেমেও। তেহরানের মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে গেছে সৌদি আরবে অবস্থিত বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস শোধনাগার আরামকো। ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের প্রধান জ্বালানি স্থাপনা রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। এদিকে সাউথ পার্সে হামলা না করার আশ্বাস দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট, তাই এর দায় পুরোপুরি ইসরায়েলের উপর চাপিয়ে দেন তিনি। ট্রুথ সোশ্যালে করা একটি পোস্টে তিনি বলেন, ইরানে চালানো এই হামলার সাথে কোনো রকম সম্পৃক্ততা নেই কাতার কিংবা যুক্তরাষ্ট্রের। হামলা পাল্টা হামলার মাঝেই স্থিতিশীলতা প্রতিষ্ঠার উপায় খুঁজতে রিয়াদে জড়ো হন কাতার, জর্ডান, সিরিয়া, মিশর, তুরস্ক ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী তেহরানের বিরুদ্ধে প্রয়োজনে পাল্টা হামলার প্রচ্ছন্ন হুমকি দেন। ইরান প্রতিবেশীদের সাথে আলোচনায় বিশ্বাসী নয়, বরং তারা চাপ প্রয়োগের চেষ্টা করে। তবে সৌদি আরব কোনো চাপে মাথা নত করবে না, উল্টো এই চাপ তাদের উপর গিয়েই পড়বে। প্রয়োজনে সামরিক পদক্ষেপের অধিকার আমাদের আছে। আরামকো শোধনাগারে হামলার জেরে ব্যাপক ক্ষোভ জানিয়েছে সৌদি আরব। ইরানের উপর যা একটু বিশ্বাস ছিল তা এই হামলার পর ভেঙে চুরমার হয়ে গেছে, এমন মন্তব্য এসেছে রিয়াদের পক্ষ থেকে। অন্যদিকে নিরাপত্তা শঙ্কার অজুহাতে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে ঈদ উল ফিতরের নামাজ আদায় করতে দেয়া হবে না ফিলিস্তিনি মুসলিমদের। ইসরায়েলের এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা। গতকালকের ঘটনার পর সরকারের পক্ষ থেকে, বিশেষ করে বিআইডব্লিউটিএ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই ঘটনায় যারা দায়ী, যেই লঞ্চটি ধাক্কা দিয়েছিল সেটির সারেংকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে যেন একই ধরনের ঘটনা না ঘটে, পুনরাবৃত্তি না হয়, সেটির ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছে এখানে যারা বিআইডব্লিউটি এর কাজ করছে। বিশেষ করে গতকালকের যে ঘটনাটি ঘটেছিল, ছোট ছোট নৌকায় করে লঞ্চে ওঠার চেষ্টায় থাকে সবসময় এটা বাড়তি ভিড় যখন থাকে, সেটি যেন না হয়, ছোট নৌকাগুলো যেন আশেপাশে ভিড়তে না দেয়া হয়, সেই জায়গাটিতে সতর্ক করছে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে। সেটি একেবারেই বন্ধ করে দেয়া হয়েছে বলা যায়। যে আর যে ভিড়ের কথা, অর্থাৎ সদরঘাটে যেহেতু ঈদ একেবারে হাতে সময় নেই, তো এই সময়টাতে আসলে যেভাবে ভিড় থাকার কথা সেরকমটি আসলে নেই। মূলত মূল যে ভিড়টি সদরঘাট থেকে, সেই ভিড়টি গতকালকেই সবচেয়ে বেশি ছিল। আজকে সকাল থেকেও টুকটাক মানুষ গিয়েছে, কিন্তু এখন যেহেতু একটা 7টার মধ্যে লঞ্চগুলো ছেড়ে দেওয়ার একটা বাধ্যবাধকতা রয়েছে, সেই কারণে বেশিরভাগ দামি হেডফোন, সাউন্ড কোয়ালিটিও ভালো, তবে তা গান শোনার জন্য এটি দেয়া হয়েছে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে। অথচ প্রকল্প পরামর্শকের মত ছিল ওজনে হালকা কনফারেন্সের জন্য উপযোগী হেডফোন সংযোজনের, যেমনটি সংসদে আগেও ব্যবহৃত হয়েছে। দুদিনের অধিবেশনেই এমপিরা ভুগছেন অস্বস্তিতে, দাবি পরিবর্তনের, সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও নেওয়া হয়েছে। এতে গচ্চা যাবে রাষ্ট্রের অর্ধ কোটি টাকা। অথচ 6 মাস আগেই প্রায় 4 কোটি টাকা খরচ করে মেরামত করা হয় সংসদের শব্দ ব্যবস্থা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শব্দযন্ত্রের গোলযোগ, বিলম্ব হয় অধিবেশন শুরুতে, আপত্তি ওঠে হেডফোন নিয়েও।
জাতীয় সংসদের কারিগরি বিষয় দেখভাল করে গণপূর্ত বিভাগ। 2022 সালে একটি প্রকল্পের অধীনে জাতীয় সংসদ ভবনের শব্দ ব্যবস্থা তৈরি করা হয়। 2024 সালের 5 আগস্ট এর কিছু অংশ লুটপাট হয়, যেগুলো আরেকটি প্রকল্পের মাধ্যমে পুনঃস্থাপন করা হয়। এই কাজে প্রাথমিকভাবে 23 কোটি টাকার প্রস্তাব করে গণপূর্ত বিভাগ। বিশেষজ্ঞ হিসেবে লার্স ভিডেকামকে পরামর্শক নিয়োগ দেওয়া হয়। পুরো সিস্টেম পরিবর্তন না করে শুধুমাত্র লুট হওয়া যন্ত্রাংশ পুনঃস্থাপন করে শব্দ ব্যবস্থা চালু করা সম্ভব বলে মত দেন তিনি। 3 কোটি 81 লাখ টাকা প্রস্তাব করে কাজটি পায় আমানত এন্টারপ্রাইজ। ঠিকাদার সৌর ব্র্যান্ডের প্রতিটি 12,500 টাকায় 428টি হেডফোন সরবরাহ করে 53.5 লাখ টাকায়। কথা হয় পরামর্শক লার্স ভিডেকামের সঙ্গে। তিনি জানান সৌর ব্র্যান্ডের হেডফোন কেনার পরামর্শ দেননি, তিনি বরং কিছু নমুনা উল্লেখ করে হালকা হেডফোনের পরামর্শ দেন। দরপত্রে অংশ নেয় আরো কয়েকটি প্রতিষ্ঠান যাদের সাউন্ড সিস্টেমে কাজ করার পূর্ব অভিজ্ঞতা ছিল। এদের বাদ দিয়ে কেন আমানত এন্টারপ্রাইজকে কাজ দেয়া হয় তা নিয়ে আছে প্রশ্ন। সাউন্ড সিস্টেম মেরামত করার পর 5-6 মাস ধরে শব্দ পরীক্ষা করা হয়েছে, তখন কোনো সমস্যা হয়নি বলে দাবি গণপূর্তের প্রকৌশলীদের। 4 দশক ধরে সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করেন প্রকৌশলী। নিরাপত্তা উপদেষ্টা হত্যার বদলা নিতে এবার ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেড দিয়ে হামলা চালালো ইরান। তেল আবিব, রামাত গান সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় গুচ্ছ বোমাবাহী এসব মিসাইল। এর মধ্যে ট্রেন স্টেশনে হামলার প্রাণ গেছে অন্তত 2 ইসরায়েলির। অন্যদিকে ইরানের মিসাইল কেন্দ্র এবং বুশেহরের পরমাণু স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার বদলা নিতে মঙ্গলবার রাতভর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের সামরিক বাহিনী। এসব মিসাইলে বহন করা হচ্ছিল ক্লাস্টার ওয়ারহেড। ইসরায়েলি আকাশসীমায় পৌঁছানোর সাথে সাথেই কার্যকারিতা শুরু করে গুচ্ছ বোমা, ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েলের বিভিন্ন স্থানে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় তেল আবিব এবং রামাত গান এলাকায়। এর মধ্যে একটি স্টেশনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যাতে প্রাণ যায় একাধিক ইসরায়েলির। ইরানি মিসাইল আঘাত হানার পরপরই সতর্কতা জারি করা হয় এলাকা জুড়ে, সরিয়ে নেওয়া হয় বাসিন্দাদের। এছাড়াও তেল আবিবের বিভিন্ন আবাসিক এলাকায় আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। হঠাৎ প্রচন্ড বিস্ফোরণের আওয়াজ পাই, এরপর দ্রুত বাংকারে আশ্রয় নেই। আশপাশের বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখি। এদিকে ইরানের বিভিন্ন এলাকাতেও ব্যাপক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের মিসাইল কেন্দ্রে চালানো হয় হামলা, ছোড়া হয় বাংকার ব্লাস্টার বোমা। এর পাশাপাশি ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি এবং কমান্ড সেন্টারকেও টার্গেট করা হয়। এর পাশাপাশি হামলা হয় বুশেহের পরমাণু কেন্দ্রেও। তবে তেহরানের দাবি হামলায় পরমাণু স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে আরব দেশগুলোর আহ্বান উপেক্ষা করেই উপসাগরীয় দেশগুলোয় হামলা অব্যাহত রেখেছে আইআরজিসি। ইরানের একাধিক ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে সৌদি আরব, ওমান এবং বাহরাইন। চলমান যুদ্ধে প্রথমবার হজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি, যা দিয়ে ইসরায়েলের তেল আবিব, জেরুজালেম ছাড়াও কাতার, কুয়েত, আমিরাত ও ইরাকের বিভিন্ন মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মূলত সলিড ফুয়েল চালিত মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল এটি, যা ট্রাকে বহনে সক্ষম মোবাইলে লঞ্চার থেকে ছোড়া যায়।